প্রিয় দর্শক, আপনারা তো বলেন আমি বক বক করি, আমি বেশি কথা নাকি কই? কমেন্ট বক্সে তো কত কথা কন। আমাদের মাননীয় পিএম তারেক রহমান উনি কি বলে আগে ওনার কথা শোনেন। আমরা যদি শুধু জ্বালানি খাতের কথাই চিন্তা করি, কিভাবে ফাঁসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনিজ সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আচ্ছা কোন ওনারা সেলুট জানানো কি দরকার না? দরকার তো। কত সুন্দর সিদ্ধান্ত নিছে দেখছেন নি? চীনের সাথে কন্ট্যাক্ট করা, মালয়েশিয়ার সাথে কন্ট্যাক্ট করা। আমি আরেকটা অনুরোধ জানাবো, ইরানের সাথে কন্ট্যাক্ট করা হোক। ইরান আমাদের বন্ধু, মুসলিম কান্ট্রি। ইরানের সাথে কন্ট্যাক্ট করে, কারণ তারা তো তেলে গ্যাসে সম্পূর্ণ ভরপুর, তাদের তেলের অভাব নাই। তাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের তেল, গ্যাস, কয়লা, এই যে খনিজ সম্পদগুলো, এগুলো উত্তোলন করা হোক। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তার বাফের মতো করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তার বাফও ক্ষমতায় এসে এমন সিদ্ধান্ত নিয়ে এই সমস্ত উত্তোলন করার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু ওই দাদা বাবুরা তাকে দুনিয়াতে থাকতে দেয় নাই, তাকে দুনিয়াতে বাঁচতে দেয় নাই। এখন আমরা আপনার পক্ষে আছি, আমরা আপনার হাতকে মজবুত করব, আপনার সাথে আছি। আমরা আপনাকে আগলে রাখবো, পাহারা দেব। এই সমস্ত তেল, গ্যাস, কয়লা, এই যে খনিজ পদার্থগুলো, প্রাকৃতিক সম্পদগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এগুলো উত্তোলন করেন এবং উন্নত প্রযুক্তি লাগান। তবে তাকে ধন্যবাদ এবং সেলুট না দিয়ে কোনোভাবেই থাকা যায় না। একেবারে সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পিএম তারেক রহমান।